হ্যালো বন্ধুরা, আমি শিখা তোমাদের সামনে আবারও একটা হাতের কাছে ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি কার্ডবোর্ডের মধ্যে রাউন্ড শেপ করে নিয়েছি। রাউন্ড শেপ করে নিয়ে সেটাকে গোল গোল করে কেটেও নিয়েছি। সব কিছু আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে লাল রং করে নেব। তো লাল রং করে নিই, আর এটা পুরোটা ভিডিওটা দেখলেই তবে তোমরা বুঝতে পারবে জিনিসটা আমি কী করতে চলেছি। তো আমার লাল রং করার পর জিনিসটা শুকিয়েও গেছে। আমি দুদিকে করিনি, একদিকেই করেছি দেখো। তারপরে ফেভিক্রিলের মল্ড দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু পাতা পাতা শেপ করে নেব। তো এই যে পাতা শেপ করে নিয়েছি, একটা করেছি আর একটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করলাম। তো এইভাবে করে নিয়ে বসিয়ে নিয়ে তারপর একটা টুথপিক দিয়ে পাতা শেপ করে নিয়েছি। আর তারপরে এর মাঝখানে একটা গোলাপ ফুল করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, আমার পাতাটা করা হয়ে গেছে। এরপর আমি একটা গোলাপ ফুলের শেপ করে নিয়েছি। গোলাপ ফুলটাও আমি বসিয়ে নেব। তো আঠা এখন আমার কাছে আঠা নেই বলে সেই জন্য রং দিয়ে আমি প্রথমে এটা বসিয়ে নিলাম। তারপর আমি আঠা লাগিয়ে দেব যাতে না উঠে যায়। তো এরপরে পাপড়িগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। তো এই যে তারপরে সাইডে একটু গোল রাউন্ড শেপও করে দিলাম। গোল রাউন্ড শেপ করে নিয়ে ধারগুলো একটু কাটা কাটা করে দিতে জিনিসটা দেখতেও সুন্দর লাগছে। এইভাবে আমি সমস্তটা করে নিয়েছি, আর করে একেবারে দেখো শুকনো করে নিয়ে একেবারে চলে এসেছি। তো আমার সবটা করা হয়ে গেছে। এরপরে আমি আবার এর উপরে সাদা রং দিয়ে পুরোটা করে নেব। তো সাদা রং করার পরে তারপরে অন্য কালার দেবো। তো চলো, আমি সবটা কালারটা করে নিই। কালারটা করে নিয়ে তারপরে আবার ফিরছি। তো আমার সমস্তটা কালার করা হয়ে গেছে। এবার যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলোর মধ্যে অন্য কালার আমি ভরে দেবো। তো যেগুলো শুকিয়েছে তার মধ্যে থেকে আমি তুলে তুলে একটা একটা করে করছি। তো এই যে কালারটা করছি সেটা ঠিক লাল না, এটা দুধে আলতা কালার যেটা বলে। তো সেটাই আমি করে নিচ্ছি। এরপরে পাতাগুলো সবুজ রং করে নেব। তো চলো পুরোটা করে নিই, তারপরে আবার ফিরি। তো আমার এই যে পুরো কালার করা হয়ে গেছে, পাতাগুলো আগে করে নিয়েছি। তারপরে আমি ফুলগুলোকে কালার করে নিয়েছি। ফুলগুলোর মধ্যে অরেঞ্জ আর একটু ইয়েলোর শেড দিয়েছি যাতে জিনিসটা ফুলগুলো আরও দেখতে সুন্দর লাগে। তো আমার সমস্তটা করা হয়ে গেছে। তারপরে গোল গোল করে কাগজ কেটেছি পিছন দিকে লাগানোর জন্য। আর তারপরে পম লেস এনেছিলাম, সেইগুলোও আমি সাইডে সাইডে লাগিয়ে দিলাম। তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো জিনিসটা আমি কী করছি। যদি না বুঝতে পারো সেটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। আর পম লেসটা লাগানোর পরে জিনিসটা এতটাই সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে যে পমটা লাগানোর পরে কেমন দেখতে লাগছে। দেখো কি দারুণ দেখতে লাগছে না? এবারে কি তোমরা বুঝতে পারছো? তাও যদি না তোমরা বুঝতে পারো, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। এই যে একটা করা হয়ে গেছে, এইভাবেই আমি সমস্তটা করে নেব। তো এই যে এবার সুতো লাগিয়ে দিলাম। এবার তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি কি জিনিসটা করছি। রাখি বানাচ্ছি, আর আমি না প্রত্যেক বছর এরকম রাখি বানিয়ে ভাইদের পরাই। আমার এগুলো করতে খুবই ভালো লাগে। প্রত্যেক বছর নিজের হাতে রাখি বানিয়ে ভাইদেরকে পরাই, ভাই, দাদা সবাইকে পরাই। আর আমি শুধু একা পরাই না, বাবানকেও আমি রাখি বানিয়ে দিই। ওর ভাই, দিদিকে, বোনকে সবাইকে রাখি পরাই। স্কুলের স্যার ম্যামেদেরও এই আমার হাতে বানানো রাখিও পরাই। তো এই যে একে একে আমার সমস্ত রাখিগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একে একে নাম লিখব। তো চলো নামগুলো লিখে নিই এক এক করে। তো রাখিগুলো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো এই যে আমি রাখির মধ্যে নাম লিখতে শুরু করে দিয়েছি। প্রথমে লিখলাম দিদি, তারপরে লিখে দিলাম দাদাভাই, যেহেতু বাবান স্যারকে পড়াবে তো সেই জন্য একে একে সব নাম লেখা হয়ে গেছে। আমার রাখিগুলো কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবে। রাখিগুলো কেমন হয়েছে কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।